ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে কেন নজর রাখবো? সকাল থেকে দেখাচ্ছি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে কানায় কানায় পূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগ, আর তাদের উদ্যোগেই এই গীতা পাঠের অনুষ্ঠান। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, মতুয়া সহ আমন্ত্রিত একাধিক সংগঠন। এখনকার ছবিটা ঠিক কি? সান্নিক রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে। সান্নিক, সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দিচ্ছি। একেবারে সাজো সাজো রব সকাল থেকে দেখা গেছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কানায় কানায় পূর্ণ। এখনকার ছবিটা একেবারে সেই ছবিটাই কিন্তু এখন চোখে পড়ছে, যে সাজো সাজো রব সকাল থেকে চোখে পড়েছে, তারই একেবারে পূর্ণতা পাওয়া যাকে বলে সেই রকম ছবি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে পুরোপুরি ভর্তি, এবং ভেতরে যে অংশে গীতা পাঠের অনুষ্ঠান চলছে সেখানে এখন পুরোদমে গীতা পাঠের যে কর্মসূচি সেই গীতা পাঠ চলছে। পাশাপাশি যারা বিভিন্ন অতিথিরা তারাও একে একে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরের ছবিটা আমি বাইরের অংশ থেকেই দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট ভিড় রয়েছে ভেতরে। একটু সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, আমরা একটু নজর রাখি। দেব্যৌ শঙ্খৌ প্রদধমতো পাঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্তং ধনঞ্জয় পৌণ্যং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরः অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্रो যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ শুভোষমণিপুষ্পকौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वश पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खं दध्मो पृथक् पृथक् साघोषो धातृराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन् अथ व्यवस्थितान् दृष्ट्वा धातृराष्ट्रान् कपिध्वजः प्रविष्टे शस्त्रसम्पाते এবং যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, আর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরাও এসে উপস্থিত হয়েছেন। সান্নিক, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, এবং দর্শকদেরও সে ছবি আমরা দেখাচ্ছি। 5 লক্ষ কণ্ঠে একদিকে গীতা পাঠের অনুষ্ঠান, আর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। সান্নিকের কাছে যাব, তবে তার আগে আরও একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে সকাল থেকে বিভিন্ন প্রান্তের দিকে যখন আমরা নজর রেখেছিলাম, বিভিন্ন জেলার ছবি দেখছিলাম, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারাও আসতে শুরু করে, এবং সকাল থেকে প্রত্যেকের পথ যেন গিয়ে মিশছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কারণ আজ প্রবেশ অবাধ, তাই যে কেউ প্রবেশ করতে পারেন। যেরকম যে ছবি দেখাচ্ছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং যে ছবি ইতিমধ্যেই আমরা দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে, একটু যদি বলো এখনকার ছবিটা। पुत्रान् पौत्रान् सखीं तथा मधुरान्
দেখো সোনিয়া, যারা অতিথিরা রয়েছেন, যারা এই আজকের এই অনুষ্ঠানের যারা মূল অতিথি অর্থাৎ সনাতন ধর্মের প্রচুর ধর্মগুরু, তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। বাবা রামদেব তিনি উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী যারা ধর্মগুরু, যারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আয়োজন করা হয়েছে, সেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আর সেই অনুষ্ঠান চলছে। এবং এই গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে ভোর থেকে আমরা দেখেছি কিভাবে উপচে পড়া ভিড়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে কানায় কানায় পূর্ণ। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ধর্মগুরুরা, সাধু সন্তরা এবং অবশ্যই বিজেপির একাংশ যারা নেতারা, তারাও এসে উপস্থিত হয়েছে। আর বলছিলাম, ধর্মগুরুরা যেরকম এসেছেন, সাধু সন্তরা যেরকম এসে উপস্থিত হয়েছেন, সেরকমই বিজেপির নেতারা যারা রয়েছেন একাংশ তাদের মধ্যেও এসে উপস্থিত হয়েছেন। সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি উপস্থিত হয়েছেন। সকালে যে ছবি দেখাচ্ছি আপনাদের, এছাড়াও বিজেপির আরও নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে। গীতা পাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জড়ো হবে না তো কোথায় হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলি যুগে সংগঠনই শক্তি। কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না, এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। সংকীর্তন, নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা। 26-এর নির্বাচনের আগে গীতা পাঠ হচ্ছে একদিকে। দেখো, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। আর গতকাল তৃণমূলের সংহতি দিবস ছিল, রেড রোডে ছিল তৃণমূলের অনুষ্ঠান। আর এই সংহতি দিবসে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা। পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে, সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানই দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা।
আর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান জানিয়ে সরগরম বাংলার রাজনীতি। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को, लोग को, सारे बंगाल को, लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো আরো একবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিকে। তবে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি, ব্রেকের পর দেখাবো আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকেই নজর থাকবে, সঙ্গে থাকুন।